ছাত্রদল এই অভিযোগটা করছে যে ছাত্রলীগ এখানে ভোটার তালিকায় রয়ে গেছে। কে কোন দল করে ডাকসুতে আমরা যারা আছি আমরা কেউ জানার কথা না। আমরা ছাত্রলীগ, ছাত্রদল অথবা ইত্যাদি কোনো বিষয়ে আমাদের কাছে কোনো রেকর্ড নাই। আমাদের কাছে হচ্ছে বৈধ ছাত্রছাত্রী, নিরাপত্তা বিষয়ে কোনো ছাড় নাই। সিসিটিভি ক্যামেরার আওতায় আমরা পুরো 6টা কেন্দ্রকে নিয়ে আসবো, সেন্ট্রাল মনিটরিং থাকবে। তো ভোটের আগের দিন, ভোটের দিন, পরের দিন হয়তো ক্যাম্পাসে আমরা আমাদের বৈধ কার্ডধারী ছাড়া কাউকে আমরা অ্যালাউ করব না। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কিফায়েত শাকিল। দর্শক, সম্প্রতি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং তফসিল ঘোষণার পর থেকে দেশের এই মুহূর্তের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডাকসুর ইস্যুটি। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এখন আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জসিমউদ্দিন স্যার। স্যার, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। যেটি আমরা জানতে চাচ্ছিলাম যে গত ডাকসু ইলেকশন ব্যাপক বিতর্কিত ছিল, সেই ইলেকশন নিয়ে এখনও অনেক সমালোচনা হয়। এমন প্রেক্ষাপটে আপনারা আরেকটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আপনাদের প্রস্তুতি কেমন? আসলে এবারের নির্বাচনটা কেমন হতে যাচ্ছে? আমরা গত 16 জুন আমাদের উপর যখন দায়িত্ব অর্পিত হলো, আমরা 10 জন রিটার্নিং অফিসার, আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। তা আমরা এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, কারণ গতটা যেহেতু বলছেন সেখানে কিছুটা বিতর্ক ছিল, এখনও নানা ধরনের পত্রপত্রিকায় খবর আসে। ওইটা ছিল একটা লেসন। আর জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে একটা চমৎকার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং ছাত্র জনতা। তাহলে সেখানে বসে আমরা একটা ফ্রি, ফেয়ার, ইনক্রেডিবল এবং ইনক্লুসিভ ইলেকশন করতে পারবো না, এটা তো কখনো হয় না। কারণ আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা মনে করছি ডাকসু যেহেতু দীর্ঘদিনের প্রত্যাশিত ইস্যু সবার, কারণ ডাকসুর সাথে কিন্তু অনেক অংশজন জড়িত। আমরা চেষ্টা করছি 1 মাসেরও বেশি সময় ধরে সকল অংশজনের পরামর্শ নেওয়া এবং সেইভাবে আমাদের কর্মপরিধি ঠিক করা। হ্যাঁ, আমরা সবগুলো পেয়েছি এবং আমরা সেগুলোকে রিপিটেশন বাদ দিয়ে, যেহেতু মিটিংগুলো অংশীদারদের সাথে আলাদা আলাদা ছিল, তা আমরা আবার বলছি যে আমরা আপনাদের সাথে সবার সাথে একসাথে বসবো, আপনারা কি বলছেন আমরা সেগুলো একদিন আমরা আপনাদেরকে শোনাবো। আমরা গত 20 জুলাই আমরা ডিব্রিফিংয়ের মাধ্যমে এই সিনেট ভবনে আমরা সবাইকে আমন্ত্রণ করে আমরা আমাদের টোটাল পরামর্শগুলো আমরা সবাইকে শুনিয়েছি এবং আমরা সেদিন একটা টাইমলাইন আমরা দিয়েছিলাম যে আমরা 29 জুলাই ডাকসুর তফসিল ঘোষণা করব। বাই দিস টাইম তফসিলের সাথে ভোটার তালিকা হালনাগাদকরণ একটা ইস্যু আছে। আমরা সেই জন্য কয়টা দিন সময় নিলাম। আমরা এর ভিতরে আমরা খসড়া ভোটার তালিকা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আমরা সেটা অলরেডি প্রকাশ করে দিয়েছি হলে হলে এবং হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজও আমরা প্রকাশ করে দিয়েছি। তাহলে সেখানে ছাত্রছাত্রীরা তাদের ভোটার তালিকার নাম থাকবে, কোনো ধরনের আপত্তি থাকলে, কেউ বাদ পড়লে, কারো ব্যাপারে আপত্তি থাকলে সেগুলো হল প্রবেশের মাধ্যমে আমাদেরকে জানাবে, আমরা সেগুলো মিট করব। তা আমরা এই পর্যন্ত রাফলি আমরা দেখলাম আমাদের প্রায় 39,932 জন খসড়া তালিকায় আসছে। যে এর মাঝে দেখা যাচ্ছে প্রায় 47% হচ্ছে ফিমেল ভোটার, আমাদের ছাত্রীরা, আর হচ্ছে 53% হচ্ছে আমাদের ছাত্ররা। তাহলে এটা একটা বিশাল একটা সংখ্যা। তো এখন আমরা এই তফসিলে আমরা এই ভোটার তালিকা খসড়াটাকে ফাইনাল করার জন্য আমরা কিছুদিন সময় দিয়েছি। এর ভিতর আমরা মোটামুটি আপত্তিগুলো আমরা রিজলভ করে আমরা একটা ফাইনাল তালিকা আমাদের যে নির্ধারিত সময়ের ভিতর আমরা প্রকাশ করে দেব। এখন যে ইস্যুটা আসছে, অনেকে তো ভাবছিল তফসিল ঘোষণা করবে কিনা। আমাদের ছাত্রছাত্রীদের মুখে তাদের রিয়াকশনে শুনলাম আর কি, তো বলে যাক তফসিল তো ঘোষণা করছে। তা এখন সন্দেহ তো অনেকেই করতেই পারে, এখন যার যার জায়গা থেকে সে কীভাবে পৃথিবীটাকে দেখে, দেশটাকে দেখে, ক্যাম্পাসটাকে দেখে, এরা থাকতেই পারে। তা আমরা এই পর্যন্ত আমরা কোনো পক্ষ থেকে, কোনো অংশজনের কাছ থেকে কোনো ধরনের থ্রেট আমরা পাই নাই। হ্যাঁ, এ পর্যন্ত কোনো ধরনের চাপের সম্মুখীন আমরা হই নাই। আমরা ছাত্রছাত্রীদের কাছে যে 2টা মেজর কনসার্ন ছিল, একটা কনসার্ন ছিল তাদের, আপনারা কি এই ভোট কেন্দ্র হলে রাখবেন কিনা, আমি সে রাখবো না।
আমরা এইবার প্রথমবারের মতো সিদ্ধান্ত নিলাম ইতিহাসে যে ভোট কেন্দ্রগুলো এই যে 18টা হলকে 6টি কেন্দ্রে ভাগ করে আমরা হলের বাইরে নির্ধারণ করে দিয়েছি। এতে হবে কি, আমাদের নন রেসিডেন্স ছাত্রছাত্রী যারা আছে তারা অনেক সময় হলে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এরা সবারই দাবি ছিল, তারপর আমরা মেনে নিয়েছি, মেনে আমরা 6টা কেন্দ্র ঠিক করে দিয়েছি। কার্জন হল, ফিজিক্যাল এডুকেশন, টিএসসি, সিনেট বিল্ডিং, উদয়ন স্কুল প্লাস শিক্ষকদের ক্লাব। তাহলে এখানে এটা লেভেল প্লেন, অর্থাৎ সবার জন্য সমান সুযোগ, কারো বাড়ি না, কেউ দাবি করতে পারবে না যে এটা আমার বাড়ি। তাহলে এটা একটা তাহলে মেজর একটা জিনিস আমরা করতে পারলাম প্রথমবারের মতো। তাহলে এতে সবার জন্য সমান সুযোগ থাকবে, সবাই লাইন ধরে ভোট দেবে। তারপর আরেকটা ইস্যু ছিল নিরাপত্তা ইস্যুটা। এটা সকল ছাত্রছাত্রী, সকল স্টেক হোল্ডারদের মেইন একটা কনসার্ন ছিল নিরাপত্তা ইস্যু। কারণ আপনারা জানেন 2-1টা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। হ্যাঁ, আমরা এগুলোকে আমলে নিয়ে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো সর্বজনতার বিশ্ববিদ্যালয়, চতুর্দিকে উইন্ডোজগুলো খোলা, আপনি তো ইচ্ছে করলে এটাকে সিল করতে পারেন না। এরপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টোরিয়াল বডি প্লাস আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে কটা গ্রুপ আছে, আমরা সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছি এবং অ্যাকর্ডিংলি আমরা সেরকম কাজ করতেছি। প্লাস হচ্ছে আমরা নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরার আওতায় আমরা পুরো 6টা কেন্দ্রকে নিয়ে আসবো, সেন্ট্রাল মনিটরিং থাকবে, যাতে কোনো জায়গায় কোনো কিছু ঘটলে দ্রুত যাতে সেটা মিট করা যায়, এই ধরনের আমরা ব্যবস্থা করতেছি। আমার মনে হয় আমরা হয়তো ভোটের আগের দিন, ভোটের দিন, পরের দিন হয়তো ক্যাম্পাসে আমরা আমাদের বৈধ কার্ডধারী ছাড়া, ভোটার ছাড়া অথবা নির্বাচনের সাথে যুক্ত যারা, তাদের বাইরে হয়তো কাউকে আমরা অ্যালাউ করব না। তাহলে এতে হবে কি, আমাদের সিকিউরিটিটা অনেকটা এনশিওর হয়ে যাবে। হ্যাঁ, এর পরেও তো বলা যায় না কখন কি ঘটে, হ্যাঁ সেটা উপরওয়ালাই ভালো জানে। তা আমরা আমাদের দিক থেকে সিকিউরিটি মেজারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, প্লাস রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি এখানে কাজ করতেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্লাস প্রক্টোরিয়াল বডি সবাই এটা নিয়ে কাজ করতেছে। সিকিউরিটির বিষয়ে কোনো ধরনের ছাড় নাই, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমরা এখানে দিব। নির্বাচনের আগের দিন, পরের দিন বা নির্বাচনের দিনের নিরাপত্তার কথা বলছেন, এর আগে হয়তো এখন থেকেই উত্তেজনা করার একটি পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা আছে। এখনকার নিরাপত্তা আপনারা কি করছেন, বা বাইরের প্রশাসনের কি আপনারা সহযোগিতা নেবেন কিনা এই ক্ষেত্রে? আমরা অলরেডি আমরা বিফোর তফসিল, আমরা এই যে ইলেকশনের ডেট ঘোষণার জন্য যখন আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম, তখন কিন্তু আমরা সকল নিরাপত্তা এজেন্সির সাথে আমরা আলাপ করছি, রাষ্ট্রীয়। হ্যাঁ, ওনারা স্টিল ওয়ার্কিং, এখন অলরেডি ওয়ার্কিং ইন দ্য ক্যাম্পাস। হয়তো আপনারা বুঝতে হয়তো কষ্ট হবে, অনেক সময় হয়তো বুঝবেনও। হ্যাঁ, সো এইটা আমার মনে হয় মেজর কোনো প্রবলেম হওয়ার কথা না। সবাই কিন্তু এই নিরাপত্তা নিয়ে, এই জন্য আগামী ধরেন 40 দিন, 42 দিন, 41 দিন যাই বলেন, এই কদিনের জন্য একেবারে স্পেশাল নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ঢেকে দেওয়া আছে। হ্যাঁ, কেউ কোনো কিছু করে সহজে পার পেয়ে যাবে, এটা ভেরি ডিফিকাল্ট হবে। আমরা আশা করতেছি আমাদের দিক থেকে, আমি আবারও বললাম, ইভেন রাষ্ট্রের দিক থেকেও কোনো ধরনের কার্পণ্য নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্পণ্য নাই। কারণ এখানে নিরাপত্তা হচ্ছে ফার্স্ট। আপনি ইলেকশন করে যদি মরে যান, হ্যাঁ, তে তো হবে না। তাহলে আমাকে নিরাপত্তা দিতে হবে, সকল ছাত্রীদের সবার দাবি, সকল অংশীজনদের দাবি, নিরাপত্তা বিষয়ে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করতেছি, আমাদের দিক থেকে কোনো ধরনের কমতি নাই, বাকিটাও। এমনিতে নিরাপত্তা পরিবেশ ধরে রাখার ক্ষেত্রে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর, বিশেষ করে বড় ছাত্র সংগঠনগুলো যারা রয়েছে, তাদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা কি পরিমাণ পাচ্ছেন, তাদের সাড়া কেমন? আমরা এখন পর্যন্ত সকল ছাত্রছাত্রী এবং অংশীজন সবাই কিন্তু কমিটেড। ডাকসু ইলেকশন হবে, ডাকসুকে সিকিউর পরিবেশে করতে দিতে হবে, তারা কেউ এই বিষয়ে কেউ ছাড় দিচ্ছে না। একটা বিষয় নিয়ে বারবার কথা হচ্ছে যে ছাত্রলীগ যেহেতু আসলে ক্যাম্পাস থেকে বিতাড়িত, ছাত্রদল এই অভিযোগটা করছে যে ছাত্রলীগ এখানে ভোটার তালিকায় রয়ে গেছে বা ছাত্রলীগ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটা নিয়ে তাদের আপত্তি আছে। একই সঙ্গে আপনারা অলরেডি ভোটার তালিকা প্রকাশও করেছেন, খসড়া। এরকম কোনো অভিযোগ আসছে কি না, বা টোটাল তালিকা নিয়ে বা ছাত্রলীগ থাকা নিয়ে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? না, আসলে হয়েছে কি, আমরা তো প্রথম কথা হচ্ছে ডাকসু হচ্ছে ছাত্রছাত্রীদের ইলেকশন।
কে কোন দল করে ডাকসুতে আমরা যারা আছি আমরা কেউ জানার কথা না। কিন্তু গত জুলাই অভ্যুত্থানের ছাত্রদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল আমরা সবাই জানি তারা কি করছিল। তাদের বিষয় আপত্তি যেগুলো আছে সেগুলো বিভিন্ন আইন আদালতের মাধ্যমে সলভ হচ্ছে এবং তারা যাতে তালিকায় থাকতে না পারে, হ্যাঁ, সেটা এনশিওর করার জন্য মানে আমাদের হল অফিসগুলো কাজ করতেছে যে আইন শৃঙ্খলার সাথে জড়িত কেউ নিষিদ্ধ, কেউ সন্ত্রাসী, যেটাই হোক, হ্যাঁ, তাদের বিরুদ্ধে হয়তো সুনির্দিষ্ট অভিযোগ আছে, হ্যাঁ, তাদের ছাত্রত্ব ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, তো সেগুলোকে স্ক্রিনিং হল অফিস অথবা আমাদের সেন্ট্রাল যে ভোটার তালিকা যেখানে হচ্ছে সেখান থেকে বাদ দেওয়ার চেষ্টা চলতেছে। আমি এখানে বলবো যে কারণ হচ্ছে যে তালিকাটা আমরা পেয়েছি থানা থেকে অথবা ইয়ে থেকে মানে ইউনিভার্সিটি থেকে, সেখানে তো পুরো নাম কারো নাই, কারো নিকনেম, কারো ছোট নাম, কারো রেজিস্ট্রেশন নম্বর নাই ইত্যাদি। তো এখন তাদেরকে ধরতে অনেক সময় হিমশিম খেতে হচ্ছে। আমরা যেহেতু প্রকাশ করে দিছি, এখন হল অফিস অথবা ডিপার্টমেন্ট আমাদেরকে জানাচ্ছে যে আমার হলের এই ছাত্র এই অপরাধে জড়িত, তখন তাকে সেভাবে হল অফিস সেখানে রিটার্নিং অফিসার যারা আছে ছাত্রদের কাছ থেকে তাদের আপত্তির বিষয়গুলো নিয়ে আমরা সেগুলোকে কারেকশন করার চেষ্টা করতেছি। আমরা আশা করব যে বাকিদের, আমরা তো এই জন্য খসড়া তালিকা বলছি। এক্ষেত্রে তো সংক্ষুব্ধ পক্ষ নিজেরাও জানাতে পারবে। হ্যাঁ, মানে তারও মানে অর্থাৎ যে আইন দ্বারা যে নিষিদ্ধ, হ্যাঁ, সে তো থাকার সুযোগ নাই, সে তার ছাত্রত্ব নাই, তাই না? তো সেই জন্য আমরা ওই যারা ছাত্রত্ব হারিয়েছে তারা যাতে কোনোভাবে তালিকায় না থাকে, তাহলে সেটা এনশিওর করার জন্য আমরা সময় দিয়েছি। এর ভিতর খসড়া তালিকায় হল, রিটার্নিং অফিসার, ছাত্রছাত্রীরা যে লিস্ট দিবে সেগুলো প্রবেশের মাধ্যমে ফাইনালি অ্যাডমিশন অফিসে অথবা ভোটার তালিকা যেখানে হচ্ছে আসবে সেখান থেকে এগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আমরা চাইতেছি বৈধ রেগুলার ছাত্রছাত্রী যারা, তারাই ডাকসুতে ভোট দিবে এবং ক্যান্ডিডেট হবে। অর্থাৎ কেউ যদি ছাত্রলীগ করেও থাকে, সে যদি আইনি কোনো প্রক্রিয়া না থাকে তাহলে তাকে বাধা দেওয়ার সুযোগ নেই। আমরা ছাত্রলীগ, ছাত্রদল অথবা ইত্যাদি কোনো বিষয় আমাদের কাছে কোনো রেকর্ড নাই। আমাদের কাছে হচ্ছে বৈধ ছাত্রছাত্রী। হ্যাঁ, এর বাইরে আমরা কোনো কিছু বুঝতেছি না। যে বৈধ ছাত্রছাত্রী সে তার ভোটার হওয়ার অধিকার আছে, ক্যান্ডিডেট হওয়ার অধিকার আছে। হ্যাঁ, এই ডাকসু রিটার্নিং অফিস, হ্যাঁ, কোনো যেহেতু কোনো এখানে মার্কও ইউজ হবে না, কোনো দলও ইউজ হবে না, সেখানে হচ্ছে ছাত্রছাত্রী, সে ধরেন বিপি পর্যায়ে 50 জন দাঁড়ালো, তো অ্যালফাবেটিক্যালি 50 জনের নাম থাকবে, তার কোনো মার্কা থাকবে না। এখন ছাত্রছাত্রীরা ওই তাদেরকে চিনতে হবে, চিনলে তারা ভোট করে দিবে, এখন কোনো মার্কায় ভোট দিবে না। এখানে হচ্ছে ব্যক্তিটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। এখানে মার্কা কোনো, হ্যাঁ, বাইরে তারা থাকতে পারে, মার্কা কে কোন মার্কা সেটা আমাদের এই এরিয়াতে নাই, সেটা বাইরে। কিন্তু যখন ভোটার তালিকা, ভোট কেন্দ্র অথবা ব্যালট পেপার, সেখানে ছাত্রের নাম, তার আইডি, ছাত্ররা যাকে চিনবে, পছন্দ করবে, তার সংবিধান অনুযায়ী যে ভোটাধিকার সে স্বাধীনভাবে প্রয়োগ করে সে তার নেতা নির্বাচন করবে। নির্বাচনের প্রক্রিয়াটা কি হবে, কিভাবে আমরা সকাল, হ্যাঁ, আমরা ব্যালট তৈরি করবো। এটা ওএমআর শিটের মতো ব্যালট হবে, যাতে মেশিন রিড করতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা হলে, হ্যাঁ, আমরা আগের দিন রাতের 1টা, 2টা, 3টে এই ধরনের কোনো কিছু হবে না। সেটা সকালে 8টার আগে সেখানে সব কিছু যাবে এবং আমাদের সেন্ট্রাল রিটার্নিং অফিসার যারা, তারাই নিয়ে যাবে। তারাই নিয়ে হল রিটার্নিং অফিসার যারা, তাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিবে এবং প্রার্থীদের যে এজেন্টরা থাকবে সেখানে বক্স খুলবে, তারপরে সিল হবে, টোটাল তালিকা প্রকাশ করা হবে, এতগুলো আসবে। এই অর্থাৎ ব্যালট পেপার কতগুলো আসছে সেগুলো সবার কাছে, নাম্বারটা সবার কাছে ওপেন থাকবে। তারপরে ছাত্রছাত্রীরা 8টা থেকে আমরা শুরু করব। আমরা এবার 1 ঘন্টার সময় বাড়িয়ে দিয়েছি। আগে তো 8টা থেকে 2টা ছিল, এবার আমরা 8টা থেকে 3টে করেছি। এর পরেও কোনো ধরনের জ্যাম যাতে না হয়, নাম্বার অফ বুথের সংখ্যা আমরা বাড়িয়ে দিচ্ছি, যাতে প্রতি বুথে আমরা যদি একটা ব্যালটে যদি 5 মিনিট লাগে একটা ভোটারের দিতে, তাহলে একটা বুথে ম্যাক্সিমাম আমরা 100 রাখবো না, আর নিচে রাখবো হয়তো 70-75 রাখবো,
যাতে আমরা আমাদের তো 7 ঘন্টা বোটিং সময়, আমরা 6 ঘন্টা ধরতেছি, 1 ঘন্টা আমরা বিভিন্নভাবে লস টাইম ধরলাম। আর তাছাড়া ওই টাইমের ভিতর কেউ যদি লাইনে ঢুকে যায়, সে 3টা আমাদের ক্লোজ, সে যদি লাইনে থাকে তাহলে সে তো লাইনের লোক, আর তাকে তো আর বাদ দেওয়ার সুযোগ নেই। আমরা তাদেরকে ঢুকিয়ে আমরা বোট কার্যক্রম সম্পন্ন করব। আমরা আশা করতেছি এই যে জ্যাম জিনিসটা যাতে না হয়। আমরা পরিবেশ একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কারণ বৃষ্টি হতে পারে, এটা স্বাভাবিক, আমরা ওটা মাথায় নিছি। কোনো কারণে বৃষ্টির কারণে বিঘ্নিত হলে আমাদের ওই 1 ঘন্টা সময়টা আমরা হাতে রাখলাম, যে কোনোভাবে যাতে, আর নাম্বার অফ বুথ বাড়াই দিলাম, যাতে সে ব্যালট নিয়ে কোনো জায়গায় দাঁড়ায় থাকতে না হয়, সেটা যাতে যত সহজে সে তার ভোটিং রাইটটা সে দিতে পারে, অথবা কেউ দাঁড়ায় থাকলো সেখানে লাইন হয়ে রাখলো, অথবা বাইরে লাইন হলো, সেই সুযোগ ইনশাল্লাহ হবে না, আমরা আশা করতেছি। যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের সংঘাত সহিংসতার ঘটনা আমরা সেখানে সেই কেন্দ্রের ব্যাপারে সিদ্ধান্ত আমরা ম্যাক্সিমাম শিক্ষকদেরকে সেখানে রাখার চেষ্টা করব। আমাদের রিটার্নিং অফিসার, হল অফিসার থাকবে, প্লাস হচ্ছে আমাদের প্রক্টোরিয়াল বডি, বিএনসিসি সবাই থাকবে। তার বাইরে আমাদের বিভিন্ন এজেন্সির মানুষরা থাকবে। আমরা সাথে সাথে সেটা ইন্টারভেন করার চেষ্টা করব। আমরা আশা করতেছি এবারকার যে ছাত্রছাত্রীদের যে কি বলবো মোটিভ দেখতেছি, এতে কোনো ধরনের ঝামেলা হবে আমরা প্রত্যাশা করতে পারতেছি না। সবাই চাচ্ছে লাইন দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে, তো সেখানে আমরা এগুলো ভাবার কোনো কারণে নেই। তারপরে আমরা ভেবে রাখছি, কারণ আমরা তো অবশ্যই, কারণ আমরা পাওয়ারফুল ক্যামেরা রাখবো, কেউ সেখানে কোনো কিছু করে পাওয়ার কোনো সুযোগ নাই। সিসিটিভি ক্যামেরা পুরো সিসিটিভির আওতায় থাকবে সব কিছু, এবং সেটা সেন্ট্রাল থেকে মনিটর হবে। তা আমরা কোনো কারণে যদি এই ধরনের ঘটনার কথা বলতেছেন, সেটা ওই ঘটনা অনুযায়ী ব্যবস্থা হবে, ওই কেন্দ্র অনুযায়ী। আমরা ভোট বন্ধ করে দিব এই ধরনের কথা আমরা বলার কোনো সুযোগ নেই। আমরা তো ছাত্রছাত্রীরা ভোট চাচ্ছে, একটা দুটা কোনো এলিমেন্ট যদি সেখানে যদি ডিস্টার্ব করতে চায়, আমরা তাৎক্ষণিক আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষক সেখানে হয়তো থাকবে, সেগুলো ম্যানেজ করার চেষ্টা করবে। আমাদের সেখানে ধরেন ভলান্টিয়ার থাকবে, প্লাস হচ্ছে ইভেন আমরা এবার চিন্তা করতেছি বোর্ডটাকে বিশ্বাসযোগ্য করার জন্য আমরা নিউট্রাল জোন থেকে আমরা হয়তো শিক্ষকদেরকে পাঠাবো অবজারভার হিসাবে। আমরা জাতীয় চিন্তা করতেছি, যদি আমাদের স্পেস আমাদের যে এরিয়াতে ভোট করবে, তো সেখানে হয়তো আমরা সেটাও ভাবতে পারি। আর কোনোভাবে অবিশ্বাস্য রেখে, কোনো ধরনের কনফিউশন রেখে আমরা ভোট করব না। আচ্ছা, সবশেষ আপনার যারা ভোটার, আপনার শিক্ষার্থী যারা, বা বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক ছাত্র সংগঠন যারা রয়েছে, তাদের প্রতি আপনার কোনো বার্তা নির্বাচন হিসেবে? আমরা সংগঠন জিনিসটা আমরা এখানে কোনোভাবে আনতেছি না। আমরা চাচ্ছি আমাদের প্রিয় ছাত্রছাত্রী কে কোন পার্টি করে সেটা তার নিজস্বতা। ডাকসুতে যেহেতু কোনো সংগঠনের পরিচয় নাই, কোনো মার্কা নাই, যারাই আমাদের বৈধ ছাত্র তাদের প্রতি একটাই আহ্বান, ইতিহাসের এইক্ষণে একটা চমৎকার একটা সুযোগ আসছে, এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এটা হবে একটা মডেল। ঢাকা বিশ্ববিদ্যালয় তো ইতিহাসের ক্রান্তি লগ্নে, দেশ যখন যেখানে ঠেকে যায় তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশকে উদ্ধার করে। আমরা ইতিহাসের দিকে যখন তাকাই, সে 52 থেকে শুরু করে 24 পর্যন্ত এই ছাত্রছাত্রীরা কিন্তু দেশকে উদ্ধার করছে। এবং আমরা আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ডাকসুকে একটা মডেল ডাকসু হিসাবে দেশ, জাতি এবং পৃথিবীর সামনে উপস্থাপন করবে, এবং তাদেরকে সবাই ফলো করবে। এটা আমার প্রত্যাশা সবচেয়ে বেশি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচনের যিনি প্রধান রিটার্নিং কর্মকর্তা, তার কাছ থেকে কিভাবে তারা এই নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন সে ব্যাপারে বিস্তারিত। দর্শক, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে।